এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে, লং ভিডিও নিয়ে। তো আজকে হলো গিয়ে সামথিং, আজকে বুধবার। হ্যাঁ, আজকে হলো আমাদের এখানে হাটবার। আর বুধবার মানেই হাটবার আমাদের এখানে, তোমাদের এর আগেও বলেছি। তো আজকে ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন রান্না করতে। তো রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি, কারণ বাইরের কারোর সঙ্গে মনের কথা শেয়ার করতে তোমাদের সঙ্গে মনের কথা শেয়ার করাটা খুবই ভালো। কেন বলো তো? কারণ তোমরা ভালো লিখলেও ভালো লাগবে শুনতে, আর খারাপ লিখলেও আমি ইগনোর করব, কিংবা তার এইটা ডিলিট করে দেবো, আর দেখতে পাবো না। কিন্তু মনের কথা কাউকে যদি বলি, সে তোমাকে পরেক্ষণে এমনভাবে আঘাত দেবে, তখন আবার তুমি তার সঙ্গে উত্তর দেবে, এই করতে করতে একটা বিশাল ঝগড়ার সৃষ্টি হবে। তাই জন্য মনের কথাটা এমন কাউকে বলো যে তোমাকে সামনাসামনি কোনো উত্তর দিতে পারবে না, আর তুমি চাইলে সেই উত্তরটাকে মুছেও ফেলতে পারবে। কেউ তোমাকে তার বিরুদ্ধেও বলবে না যে কেন মুছলে, তাই না? তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা তোমার পরিবারের মতন জীবনে, জানো তো, কোনো কিছু চাইনি, শুধু একমাত্র ভালোবাসা ছাড়া। আমি সত্যি কথা বলছি তোমাদেরকে। তোমরা আমাকে দেখে কি ভেবেছো, কি বলতে চাইছো জানি না। হয়তো অনেকে বলে লোভী, এই কর, এই সেই, এইভাবে পয়সা ইনকাম করো, এইভাবে হ্যাঁ, পয়সা ইনকাম করি। কেন বলো তো? পয়সাটা না খুবই দরকার। কারণ আমি না খেয়ে ঘুমিয়েছি, আমি আমার সন্তানকে না খাইয়ে ঘুম পাড়িয়েছি, সেই দিনটা আমি দেখেছি। আর পয়সার জন্য মানুষ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেটাও দেখেছি। পয়সার জন্য অনেক ছোট হয়েছি, পয়সার জন্য অনেক কিছু করেছি। যখন পয়সা ছিল তখন সবাই ছিল, যখন পয়সা ছিল না তখন কেউ ছিল না। এমনকি ঘরের স্বামীও, যার হাত ধরে একদিন সব ছেড়েছিলাম, সেও একদিন হাত ছেড়ে দিয়ে চলে গেছিলো। তাই এখন পয়সাটাকে বড্ড প্রাধান্য দিই, কারণ পয়সা না থাকলে না তোমার মুখে কেউ খাবার দেবে না, শুধু জাস্ট মুখে বলবে যে এটা করো না। আমরা তো আছি, কিন্তু সময় যখন তুমি তাদের কাছে যাবে না, তখন তারা তোমার থেকেও তারা অভাবে আছে এরকম তোমাকে বুঝিয়ে দেবে, কথার ভাঁজে, ব্যবহারে। আর তুমি তাদের কাছে কতটা বিরক্তিকর সেটাও তোমাকে তারা বুঝিয়ে দেবে কথার ভাঁজে। আর তখন না নিজেকে বড্ড ছোট লাগবে। তাদের বাড়িতে যদি তুমি দুটো ডাল ভাতও খাও, সেটাও বিশেষ সমতুল্যর মতন লাগবে। তাই বলছি, বেঁচে থাকতে হলে তোমাকে আয় করতেই হবে। আর আয় করাটা প্রতিটা মেয়ের দরকার, আমার বললে না, প্রতিটা মেয়ের আমি মনে করি আয় করার দরকার আছে, নিজের পায়ে দাঁড়ানোর দরকার আছে। সেটা সবার সবভাবে তো হয় না, যে যেইভাবে আয় করতে পারে। দেখো, সবার ক্ষমতা সব রকম না। হয়তো কারো ক্ষমতা আছে সেই স্কুল টিচার, কারো ক্ষমতা আছে জজ, কারো ক্ষমতা লয়ার, কারো ক্ষমতা হয়তো এইভাবে। তো সবাই এর থেকে জেড যেহেতু অক্ষরগুলো দিয়েছে, নিশ্চয়ই এক একজনের এক এক রকমের কাজ আছে। না হলে তো আর এ থেকে জেড শব্দগুলো দিত না, তাহলে শুধু এই দিতে পারতো, বি সি ডি এগুলো দিত না। তো সেই নিয়ে আমি কথায় যাচ্ছি না। মানুষকে আমি আমার লাইফ থেকে যেটা বুঝেছি, যে যতদিন তোমার কাছে অর্থ থাকবে ততদিন তোমাকে সবাই ভালোবাসবে। যখন তোমার কাছে অর্থ থাকবে না, আর এই সমাজটা আরও একটা ভালো জিনিস আমাকে শিখিয়েছে সমাজে, যে কারো কাছ থেকে কোনো কিছু দাবি করবে না, তাহলে তুমি সব থেকে ভালো। কারো কাছ থেকে যদি তুমি কিছু দাবি করো, তাহলে সব থেকে নিকৃষ্ট যদি কিছু হয়ে থাকো, সেটা হলো গিয়ে আমি হয়ে যাব। মানে আমার দিক থেকে আমি বলছি, এই সমাজ আমাকে যেটা শিখিয়েছে, যে কারো কাছ থেকে কোনো কিছু দাবি করবে না। সে যতই তোমার দাবির জায়গা হোক না কেন, কিন্তু তবু তুমি দাবি করবে না। দাবি করলেই তুমি খারাপ। আমি আমার নিজের মানুষের কাছ থেকে আমি দাবি করা ছেড়ে দিয়েছি। আর আমি এমন একটা মানুষ না, আমি সম্পত্তি, টাকা পয়সা, আমি কিন্তু আজকে থেকে টাকা ইনকাম করি না। আমি যবে থেকে আমার জ্ঞান হয়েছে, আমি তবে থেকে মোটামুটি টাকা ইনকাম। ক্লাস 9-এ যখন পড়ি, তখন টিউশনি করাতাম। তারপর আমি চাকরি, এটা ওটার টুকটাক কাজবাজ করতামই আমি সারা জীবন। হ্যাঁ, ছেলে হওয়ার পর মাঝখানে 2 বছর কাজ করিনি, বাদ বাকি শুধু কাজই করে গেছি সারা জীবন। কিন্তু আমি পয়সাকে সেইভাবে প্রাধান্য দিইনি বলে আজকে হয়তো আমাকে এইখানে আমার সোশ্যাল মিডিয়ায় আমি কাজ করছি। না হলে হয়তো আজকে আমি, যাই হোক, যেটুকুনি আয় করেছিলাম সেইটুকুনি হয়তো জমিয়ে টুমিয়ে রাখলে, টুকটাক এমন কিছু কাজবাজ করলে হয়তো আমার চলে যেত। কী আর পাওয়া যাবে? ওই যে বললাম না, পয়সাকে যে প্রাধান্য অতটা দিইনি, মনে করেছি মানুষ সব, ভালোবাসা সব। পয়সা কি আছে? পয়সা আজ আছে কাল নেই, মানুষ তো আর পয়সার সঙ্গে নিয়ে যাবে না। কিন্তু এখন সেটা ভাবি যে এটা সব থেকে বড় ভুল কথা। পয়সার সঙ্গে যাবে না ঠিকই, কিন্তু মানুষের কাছে পয়সা থাকলেই তোমাকে সঙ্গে করে নিয়ে
শেষ যাত্রাটা পর্যন্ত যাবে, না হলে তোমার সঙ্গে শেষ যাত্রাটা পর্যন্ত যাবে না। না হলে তুমি বেঁচে আছো না মরে গেছো সেটাও মানুষ কেউ তোমাকে খবর নেবে না। যদি তোমার পয়সা থাকে তাহলে তুমি বেঁচে আছো কি আর মরে গেছো সেটা মানুষ খবর নেবে, না নিজের কাছের লোকরাও তোমার খবরটা নেবে না। সেটা আমাকে ভালোভাবে সময় আমাকে বুঝিয়ে দিয়েছে, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তাই আমি প্রতিটা মেয়েকে, যদি আমার ভিডিও কোনো মেয়েরা দেখো তো অবশ্যই আমি বলবো প্রতিটা মেয়েকে তোমরা কাজ করো। কাজ করলে কারোর কাছে কোনো দিন ছোটো হবে না। হ্যাঁ, হয়তো আমাকে অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু আজকে যখন আমি দুটো ভালো মন্দ এনে খাই করি, কারোর কাছে না হাত পাতি না, তখন কিন্তু নিজেই ভালো লাগে। আজকে কারো মুখ থেকে শুনতে হয় না নেই গো, একটু মাছ খাওয়ার জন্য কারোর কাছে দুটো পয়সা চাইলে মাসের শেষে শুনতে হয় না যে না পয়সা নেই, মুহূর্তে মাছ খেতে পারবো না। কিংবা আজকে যদি একটা জামা কিনতে ইচ্ছে হয়, কোনো দিন কেউ বলে না যে না আমি দিতে পারবো না, বুঝতে পারলে? তখন আমার চাওয়ার থেকে তার অভাবের গল্পটা আগে শোনাতে শুরু করে দেয় না। তো সেই জিনিসটা আমার মতে বলে, তাই নিজের কাজ করে রোজগার করে খাওয়াটা সব থেকে বেশি দরকার। আজকে আমি যেটুখানি আয় করি না কেন তোমাদের ভালোবাসার জন্য, তাই জন্য আজকে মন থেকে মনে হলো যে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি। যদি ভালো লাগে তো অবশ্যই বলো, আর খারাপ লাগলেও বলো, আর সেকেন্ড দিন তাহলে আর বলবো না। কারণ আমার মনে হয় তোমাদের সঙ্গে মনের কথা শেয়ার করলে বেশ মনটা হালকা হয়, আর এই জন্যই শেয়ার করলাম, আর কিছু না। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। অনেক ভালোবাসা দিও, অনেক ভালোবাসা আশা করি অন্তত তোমাদের কাছ থেকে, আর কারো কাছ থেকে না। তো টাটা, বাই বাই।